ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই লুকটা নিয়ে আমি এসেছি। এটা গণেশ চতুর্থী স্পেশাল লুক আমি ক্রিয়েট করেছি। আশা করি সবার ভালো লাগবে। খুব সিম্পল বাট ভীষণ প্রিটি। তো ফার্স্টেই শুরু করছি হেয়ার স্টাইল দিয়ে। তো আমার চুল নেচারে কার্লি, বাট আমি একটু ডিফাইন্ড কার্লস চাইছিলাম, তাই জন্য আমি এই চপস্টিক কার্লারটা দিয়ে, আইকনিকের এই চপস্টিক কার্লারটা দিয়ে এরকম ছোট ছোট কার্লস শুধু সামনেটাতে করে নিচ্ছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো, বাট আমার এই লুকটার জন্য এই কার্লসগুলো একটু ইম্পর্টেন্ট ছিল। তো এরকম চপস্টিক কার্লস করে নিচ্ছি, আর সেটাকে জাস্ট ধরে পিছনে ক্লিপ দিয়ে আটকিয়ে আর বাকি চুলটাকে এরকম একটা বান ক্রিয়েট করে নিয়েছি। এটা কোনো একদম জাস্ট হাত খোপা যাকে বলে। সো ডান। এরপরে চলে আসছি ফেসে। ইউজ করছি ল্যাকমের ব্লার পারফেক্ট প্রাইমার। এটা আমার ভীষণ ভালো লাগে, আর প্রাইমার ইউজ করলে না ফেসের যে মেকআপের যে লুকটা না টোটালি ডিফারেন্ট আসে। এরপরে আমি ইউজ করছি ইনসাইটের এই কনসিলারটা। এটা একদম আমার যে ডার্কনেসগুলো সেগুলোকে হাইড করে দেবে। এটা আমার স্কিনের যে অ্যাকচুয়াল কমপ্লেক্সন না সেটা থেকে হালকা মানে জাস্ট 0.5 মতো একটু ডার্ক, বাট সেটা আমার ডার্কনেসের সাথে না ব্লেন্ড হয়ে গিয়ে একদমই আমার স্কিনের কালার হয়ে যায়। এটা হচ্ছে এই যে NC5 এটা শেড। আর জাস্ট যেখানে যেখানে হালকা এই পিম্পল বা অ্যাকনের একটু দাগ আছে, একটু এই যে মাউথের আশেপাশে না নর্মালি একটু কালো হয়ে যায়, একটু কালো কালো দাগ থাকে, সেইগুলো জাস্ট আমি আঙ্গুল দিয়েই ইউজ করছি। এটা ব্রাশ দিয়েও করা যায়, আমি ব্রাশ দিয়েও করে থাকি, বাট আজকে আমি একটু এটা ফিঙ্গার দিয়েই করে নিচ্ছি। মানে সারা মুখে আফটার প্রাইমার জাস্ট এই যে যেখানে যেখানে মনে হচ্ছে আমার পিগমেন্টেশনের অল্প অল্প কালো কালো দাগ সেই জায়গায় আমি এটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে আমি জাস্ট এই যে পাউডারটা, কম্প্যাক্ট পাউডার, সিম্পল হালকা করে, দেখতেই পাচ্ছ একদম হালকা ছুঁয়ে ঝেড়ে জাস্ট ফেসে লাগিয়ে নিচ্ছি, যাতে এই যে কালার কারেকশনটা না উঠে না যায় বা কোথাও মিশে না যায় নেক্সট প্রোডাক্টের সাথে। এরপরে এই যে প্যাকের এই কনসিলারটা, স্পটলাইট কনসিলারটা জাস্ট দেখছো কোথাও অল্প অল্প করে জাস্ট টাচ করছি। এটা এক্স্যাক্টলি আমার কমপ্লেক্সনের, এক্স্যাক্টলি আমার শেডের। আর এই ব্রাশটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি খুব ভালো করে। ব্লেন্ডিং ইজ দ্য কি। অল্প প্রোডাক্ট নেবে, অল্প অল্প করে আস্তে আস্তে ধীরে সুস্থে টাইম নিয়ে ব্লেন্ড করবে। এটাই হচ্ছে ভালো মেকআপ করার বেস্ট মানে প্রসিজার। এরপরে নিচ্ছি হচ্ছে এই লুজ পাউডারটা ফিটমির। এটা একদমই হুডা বিউটির লুজ পাউডারের ডিউব বলতে পারো, ভীষণই ভালো। হুডা বিউটিটাও এক্সেলেন্ট আর এইটাও এক্সেলেন্ট। এখানে যাই আমি ইউজ করেছি আজকে মোটামুটি সবই খুবই অ্যাফোর্ডেবল, কয়েকটা জিনিস ছাড়া। জাস্ট আমি এগুলোই রেগুলার লাইফে ইউজ করি সেই জন্য। আর এই প্যাকের এই যে ট্রায়াঙ্গুলার শেপড পাফটা, এটা ভীষণ ভালো। পুরো মুখেই আমি পাউডারটা লাগাচ্ছি বিকজ আমার স্কিনটা অয়েলি। এরপরে শি গ্ল্যামের হাইলাইটার আর লিকুইড হাইলাইটার আর লিকুইড ব্লাশের এই কম্বোটা, এটা আমার ভীষণ ফেভারিট। যারা ইনস্টাগ্রামে আমার কাছে মানে আমার সাথে আমার পেজটাকে ফলো করো ইনস্টাগ্রামে, তারা জানবে এটা আমি রিভিউ করেছিলাম। খুব ভালো, মানে এত মানে 850 টাকা পার পিস, মানে একটা ব্লাশ 850, হাইলাইটার 750 এরকম দিয়ে আমি কিনেছিলাম। এখন বেড়েছে কিনা জানি না। এত ভালো ফিনিশ দেয় না। আর এখানে আমি গান শুনছি আর নিজে নিজে গান গাইছি, এক্সপ্রেশন দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ফিনিশ দেয় যে কি বলবো। আমি দুটোকে এরকমভাবে মিক্স করে লাগাতেই পছন্দ করি। আর পুরো ফেসে একটা অন্যরকম একটা শাইন প্লাস কালার চলে আসে এটার জন্য। এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস না এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে মনেই না হয় যে আলাদা করে তুমি কিছু এফোর্ট দিয়েছো। আর এই কন্ট্যুরটা হচ্ছে তোমার সুইস বিউটির চিকাবু প্যালেট থেকে। এটা যেহেতু আমার গালগুলো একটু ভারী সেই জন্য হালকা করে জাস্ট গালটাকে কাটা, মানে জাস্ট ওই জ লাইনটাকে কাটার জন্য। এরপরে আমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে হয় মেকআপে, সেটা হচ্ছে ব্রাউজ। মানে কিচ্ছু না করে যদি ব্রাউজ করে বেরো আর একটু লিপ টিন্ট, ব্যাস দ্যাটস ইট। আমার মনে হয় এর বেশি কিছু লাগে না। তো এই বেনিফিটের ব্রাউটা একটু এক্সপেন্সিভ আই নো, বাট এটা এতদিন যায় যদি তুমি একা ইউজ করো, এটা এতদিন যাবে যে তোমার পয়সা উসুল যাকে বলে। তো আমি দুটো ব্রাশ ইউজ করি এখানে, দেখতেই পাচ্ছ। একটাতে ক্রিম প্রোডাক্টটা তুলি আর একটাতে পাউডার প্রোডাক্টটা তুলি। এটা আমি সবসময়তেই তাই করে থাকি। তো জাস্ট খালি জায়গাগুলোতে লাগাচ্ছি। আর এটা হচ্ছে না নাম্বার 5। তো আমার ব্রাউগুলো তো এমনি খুব হালকা, তো এরপরে যদি আমি খুব ডার্ক দিই দেখতে ভালো লাগবে না, তাই জন্য ব্রাউনের উপরেই আমি শেডটাকে রাখি। আর তারপরে যখন দেখছো এরপরে যখন ওই
ক্রিম প্রোডাক্টের পরে পাউডার প্রোডাক্টটা দিই না, তখন সুন্দর একটা শেড চলে আসে, ন্যাচারাল লাগে ভীষণ। এরপরে চলে আসি আইশ্যাডোতে, একটা ব্রাউন আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি পুরো চোখটাতেই, মোটামুটি ভালো করে ব্লেন্ড করছি। আইশ্যাডোর মেন হচ্ছে ব্লেন্ডিং, যত সুন্দর করে যত টাইম নিয়ে ব্লেন্ড করবে তত ভালো এফেক্ট আসবে, তত সুন্দর দেখতে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ টাইম নিয়ে আমি এটাকে জাস্ট ঘুরিয়েই যাচ্ছি, ব্রাশটাকে এরকমভাবে সার্কুলার মোশনে ঘুরিয়ে যাচ্ছি যাতে করে পুরো জিনিসটা ব্লেন্ড হয়ে যায়। আর মানে যে কোনো আইশ্যাডো যদি মানে ক্রিজড লাগে না, যদি মনে হয় যেখানে হার্শ লাইনস আছে, খুব বাজে লাগে। আর এখানে আমার কারেন্টও চলে গেছে, আর আমার এই স্টুডিওতে না শুধু ফ্যানটা চলে, ইনভার্টারে লাইট চলে না। যাই হোক, এরপরে চলে এসছে ইলেকট্রিসিটি, আর জিঞ্জারও চলে এসছে আমার স্টুডিওতে। এরপরে আমি একটা এরকম ফ্ল্যাশ কালার নিয়ে না জাস্ট ক্রিজটাকে কাট করছি। দেখো কোনো কনসিলার নিচ্ছি না, তোমাদের কাছ থেকে দেখাই আমি, তুমি বুঝতে পারবে। এই দেখো জাস্ট একটা ফ্ল্যাশ কালার নিয়ে ক্রিজটাকে কাট করেছি। এরপরে আমি ক্রিজটাকে একটু হাইলাইট করার জন্য আর একটু ব্রাউন শেড নিয়ে একটু জাস্ট ডার্ক করে দিচ্ছি ক্রিজের জায়গাটা, যাতে ডিফারেন্সটা বেশি ভালো বোঝা যায়। আর এরপরে প্রেসড গ্লিটার, যদিও এটা প্রেস না, এটা হচ্ছে লুজ গ্লিটার, গ্লিটার ফ্লেক্স বেসিক্যালি। এই গ্লিটার ফ্লেক্সগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। আর ল্যাশ বলছি, লেন্স পরতে ভুলে গেছিলাম, তো এই প্যাকের ক্রিস্টাল লেন্সটা পরছি, আইরিস যে রেঞ্জটা থেকে ক্রিস্টাল শেডটার নাম, লেন্সটা পরে নিলাম। এরপরে সেটা তোমাদের শেডটা দেখিয়ে দিই, যে ফরএভার 52 এর ফ্যান্টাসিয়া শেডটা হচ্ছে এই গ্লিটার ফ্লেক্সটার নাম। আর এখানে না ব্রাউন একটা আইশ্যাডো দিয়ে এরকমভাবে একটা উইং মতো করে নিচ্ছি, নিচেও কাজল টাজল কিছু পরবো না, জাস্ট এই ব্রাউনটা দিয়ে কাজল পরার মতো আইশ্যাডোটা দিয়েই করে নিচ্ছি, একটু হালকা করে উইং টেনে নিচ্ছি। আর এখানে রিমেলের এই হোয়াইট কাজলটা দিয়ে কাজল পরে নিয়েছি, হোয়াইট কাজল, আর একটু ইনার কর্নার ব্রাউ বোন হাইলাইট করেছি। আর এই লোরিয়ালের এয়ার মাস্কারাটা দিয়ে মাস্কারা ভালো করে পরে নিয়েছি। এবারে লিপস্টিকে আমি একবার রেড পরেছি, রেডের ওপরে একটা নিউড লাগানোর চেষ্টা করেছি, পিঙ্ক লাগানোর চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, দিয়ে কোনোটাই আমার আর ভালো লাগছিল না, দিয়ে প্লামের এই মোকা শেডটা পরেছি ফাইনালি। আর এরপরে একটা সিল্কের শাড়ি পরেছি, ব্লাউজ পরেছি কন্ট্রাস্টে গ্রিনের সাথে পিঙ্ক, আর মাথায় ফুল লাগাচ্ছি, জুঁইয়ের মালা দুটো, জাস্ট যেখানে খোপা করেছি ওখানে কয়েকটা কাঁটার হেল্পের সাথে আমি জাস্ট ফুলটাকে, যে দেখতে পাচ্ছ মালাটাকে লাগিয়ে দিচ্ছি। ফুল এমন একটা জিনিস না, আমাদের লুকটাকে অনেক 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 গুণে এনহ্যান্স করে দেয়, যে কোনো ফেস্টিভ লুক, যে কোনো ইন্ডিয়ান লুককে একটা নতুন মাত্রা এনে দেয় আমার মনে হয় ফুল। তো বাস এইটাই ছিল লুকটা। কেরকম লাগলো এটা জানিও। আমার যদি লুকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে। আর তোমরা যদি এটা রিক্রিয়েট করো প্লিজ আমাকে ট্যাগ করো ইনস্টাগ্রামে, ফেসবুকে। আর খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আর বাস খুব ভালো থেকো সবাই, গণেশ পুজো খুব ভালো করে এনজয় করো। আর বাস দ্যাটস ইট. Thank you so much for watching, and I'll see you guys super soon. Till then, stay gorgeous. Bye.